স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে বানাতে যাচ্ছে মরুলো মাছের কষা আর পুঁটি মাছের ঝাল, তো দেখবেন। তো চলুন এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে নিই। দেখেন কাছে কতটা টমেটো, থপ থপ টমেটো, একদম কি সুন্দর লাগছে দেখে। টক টক টমেটো হয়ে আছে। এই যে টমেটো কত খাবেন, একদম গাছ ভর্তি টমেটো। গাছ দেখা যাচ্ছে না, টমেটো ভর্তি ছেয়ে আছে টমেটো। সব ছোট কতগুলো টমেটো আর তোলা হয়ে গেছে, পুরো গাছে ভর্তি টমেটো। এই যে কুমড়ো, একটা কুমড়ো, ওখানে কুমড়ো আছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এবার মরুলো মাছের কষা বানাবো। মরুলো মাছের কষা বানানোর জন্য নিয়েছি মরুলো মাছগুলো পরিষ্কার করে বেছে রেখে দিয়েছি। চারটে, ঝালের পরিমাণ আপনারা ঠিক রাখবেন। আর নিয়েছি 1 চামচ জিরা, আর নিয়েছি 1 চামচ রসুন, নিয়েছি 8 থেকে 9টা কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর 1 চামচ এখানে কালো জিরে নিয়েছি। সে সাদা সর্ষে নিতে পারেন, আমি এখানে কালো সর্ষে নিয়েছি। এবারে মশলাগুলোকে একসাথে বেটে নেব। আপনারা যখন সর্ষেটা বাটবেন তখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবেন। তো লবণ দিলে লবণ দিয়ে সর্ষে বাটলে তিতো লাগে না। তো আমি এখানে লবণ দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। জল ঝরিয়ে নিতে হবে, জলটার জন্য একটু না থাকে, ভালো করে জল থেকে নিংড়ে নিতে হবে। ভালো করে জল থেকে নিংড়ে নিতে হবে। মাছগুলো নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দেব। এবারে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে 1 ঘন্টা মশলার সাথে রেখে দিতে হবে। মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। 5 ফোড়ন নিয়েছি, 1/2 চামচ, আর একটা শুকনো লঙ্কা। হালকা একটু নাড়িয়ে যে মাছটা আমি মেখে গেছিলাম সেই মাছটা দিয়ে দেবো। অল্প একটু জল দিতে হবে। তো মশলা বাটার সময় যে জলটা ছিল সেই জলটাই আমি দিয়েছি এর মধ্যে। হালকা আর কম আঁচে রান্নাটা করতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে, মাছটা ভালো করে ভাজা হবে না। মাছটাও ভালোভাবে তৈরি বন্ধ করে দিস, ভালোভাবে রান্নাটা হয়। ভালোভাবে মাছগুলো কষার জন্য হয়ে যায়। আবারও ঢাকা দেব।
10 মিনিট হয়ে গেছে। এবার এই দেখুন মশলা মোরলা মাছ বানানো হয়ে গেছে। মশলার থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে আর মশলাগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার নামিয়ে নেব। বন্ধ করে দিই নিয়ে। বা মশলা মোরলা মাছ। তো আপনাদের এই রেসিপির দুটো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল। আর মোরলা মাছের মশলা মোরলা মাছ আপনারা রুটি পরোটা গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে। তো আপনাদের যেটা পছন্দ তার সাথেই খেতে পারেন। পুঁটি মাছের ঝাল আপনারা তো পাশে থাকা বেল ঘন্টাটা প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এরকম ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।